আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব আপনারা কিভাবে গ্যাসের চুলায় গ্রিল বানাতে পারবেন এবং নান রুটি বানাতে পারবেন এবং ঘরে বসে খুব মজা করে বিকেলে এই খাবারটা খেতে পারবেন। একটা কাচের বাটিতে হাফ কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিতে আমি 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। 4 চামচ গুঁড়ো দুধ নিব, ঠিক আছে? তো আপনারা যতটুকু পরিমাণে ময়দা মেখে নেবেন সেই পরিমাণে দুধটা গুলাবেন। এই কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিব। এখন আমি ইস্ট ব্যবহার করব 1 চামচ। অবশ্যই নান রুটি বানানোর জন্য কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু নান রুটিরা যে নরম সফট এবং ফ্লাফি টাইপের হয় সেটা কিন্তু হবে না। এখন আমি ডেকে দিব 10 মিনিটের জন্য। তো এখন আমি ময়দাটা ঢেলে নিব। একটি বল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনারা ময়দা নিতে পারেন। এখানে আমি 4 কাপ পরিমাণের ময়দা নিব। এটা আমি আমার আইডিয়া মতো নিয়েছি। এখানে টোটাল 8টা রুটি হবে, সেই পরিমাণে আমি 4 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি এই যে দেখুন ইস্ট ঘুলিয়ে রেখেছিলাম, এই ইস্টের পানিটা কি বলে এটাকে, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এটা হাতে মিশিয়ে নেব। এরপরে আমি একটু একটু করে পানি মিশিয়ে ডোটা বানিয়ে নেব। হ্যাঁ, দেখুন একটু একটু করে পানি আমি দিব এবং মেখে নিব। এই যে একটু নরম নরম টাইপের থাকবে। এরপরে আমি প্লেট দিয়ে ঢেকে দিব। তো এখন আমি মুরগির যে মাংসটা এটাকে মেখে নিব। এখানে বেস্টের পিস নিয়েছি, এখানে আদা রসুন বাটা ছিল, এখানে ছিল তান্দুরি মশলা, এখানে ছিল জিরা বাটা, অনেক রকমের মশলা ছিল, লবণ ছিল, ঠিক আছে? তো সব তো আসলে ডিটেলসে বলতে পারছি না, খুব তাড়াহুড়ো ছিল। আর চাট মশলা নিয়েছি, অনেক রকমের মশলা ছিল এখানে। এরপর আমি সরিষার তেল নিয়েছি আর সস দিয়েছিলাম কয়েক রকমের, সেটা হচ্ছে আমার ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আমি দুঃখিত। তো সব রকমের এখানে আমি জাস্ট সরিষার তেল দিয়ে এটাকে ভাজবো এবং মেখেওছি কিন্তু সরিষার তেল দিয়ে, বেশি করে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি এই যে দেখুন ময়দার ডোটা দেখাই কতটা ফ্লাফি হয়েছে, দেখতেই পারছেন অনেকটা ফুলে গিয়েছে। ইস্টের কারণে কিন্তু আপনাদের এই ডোটা অনেকটা ফ্লাফি হবে, সফট হবে, আর বেশি কিন্তু এটা মাখা যাবে না, ঠিক আছে? আমি যেমন সামান্য একটু মেখে নিয়েছি। এরপরে বড় বড় করে গোল গোল করে এখন আমি বেলে নিব। আর নান রুটির যেই রুটিটা থাকে সেটা কিন্তু একটু মোটা হয়, আপনারা কিন্তু পাতলা করতে যাবেন না। পাতলা করতে গেলে কিন্তু এটা সুন্দর হবে না, আপনি একটু মোটা করে বেলে নেবেন। দেখতেই পারছেন আমি এখানে বেলে নিচ্ছি, আর একটু সময় লাগবে বেলতে গেলে। এখানে আমি টোটাল 8টা রুটি বানিয়েছি, 8টা বা 6টা হবে, 8টা বা 6টার মতো হবে, ঠিক আছে? তো দেখুন এখানে হচ্ছে ফ্রাই প্যানে আমি সরিষার তেলে মাংসটাকে ভেজে নিচ্ছি, আর অল্প আছে কিন্তু ভাজতে হবে। অল্প আছে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মুরগির গ্রিলটা রান্না করেছি। একেবারে দোকানের মতো হয়েছে এবং স্বাস্থ্যসম্মত ভালো কিন্তু হয়েছে, আর খেতে অনেক দারুণ। তো এই যে দেখুন ফ্রাই প্যানে আমি নান রুটিটা ভেজে নিচ্ছি এপাট ওপাট করে, আর রুটিটা কিন্তু অনেক সফট ছিল। এখানে আমি বাটার ব্যবহার করেছি এবং বাটারের উপরে কিন্তু চিনির গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু যখন আমি রুটি বানিয়েছি ডো বানিয়েছি তখন কিন্তু কোনো চিনি দেইনি, স্কিপ করেছি। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, এতে করে আরও স্বাদটা বেড়ে যাবে। তো এখানে আমার গ্রিল বানানো হয়ে গিয়েছে এবং নান রুটিটাও কিন্তু হয়ে গিয়েছে। এখানে ভিডিও করার আগে থেকে খাবার স্টার্ট হয়ে গিয়েছিল, যে কারণে মাত্র 3টা রুটি ছিল, আর এতই মজা হয়েছিল, মাত্র 3টা রুটি ছিল আমার জন্য। তো এখানে একা তো আর আমি খাবো না, ঘরের সবাই মিলে আমরা এই নান রুটি এবং গ্রিলটা খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর সাথে কিন্তু আমি সালাদও বানিয়েছি টক দই দিয়ে। হ্যাঁ, এখানে আমি শসা দিয়ে সালাদটা বানিয়েছি, এটাও কিন্তু অনেকটাই সহজ এবং অনেক মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।